আজকে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গ্রন্থ নিয়ে রিভিশন করব। আপনারা চাইলে জাস্ট পজ করে দেখতে পারেন অথবা চাইলে আমার সাথে সাথে পড়তে পারেন। এর বাইরেও যদি আপনাদের কোনো সাহিত্যকর্মের নাম জানা থাকে যেগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক, সেগুলো কমেন্টে লিখতে পারেন। আচ্ছা, তো নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা রচয়িতা সৈয়দ শামসুল হক। কি চাহ শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা বর্ণচোর, এই নাটকগুলার রচয়িতা হচ্ছেন মমতাজ উদ্দিন আহমদ। কি চাহ শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা বর্ণচোর, মমতাজ উদ্দিন আহমদ। আলাউদ্দিন আল আজাদের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে নরকে লাল গোলাপ। তারপর আসি উপন্যাসে। উপন্যাসগুলোর মধ্যে প্রথমে হচ্ছে যার নাম হইতে বিদায়, এটা লিখেছেন শওকত ওসমান। এটি মুক্তিযুদ্ধের উপরে লিখিত এবং প্রকাশিত প্রথম গ্রন্থ। যার নাম হইতে বিদায় লিখেছেন শওকত ওসমান। তারপরে উপন্যাস হচ্ছে জলাঙ্গি, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, এটাও শওকত ওসমানের। জলাঙ্গি, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, শওকত ওসমানের। রাইফেল, রুটি, আওরাত লিখেছেন আনোয়ার পাশা। উপন্যাস নিষিদ্ধ লোবান, নীল দংশন, বৃষ্টি ও বিদ্রোহীগণ। বৃষ্টি ও বিদ্রোহীগণ লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের আরো দুইটা উপন্যাস, নিষিদ্ধ লোবান, নীল দংশন, এবং তৃতীয় উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। ঠিক আছে। আচ্ছা, শওকত আলীর উপন্যাস হচ্ছে যাত্রা। হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো হচ্ছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জোছনা ও জননী গল্প, সূর্যের দিন, চারটা। ঠিক আছে। হুমায়ুন আহমেদের উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, সূর্যের দিন। আল মাহমুদের উপন্যাস হচ্ছে উপমহাদেশ। রশিদ হায়দারের উপন্যাস হচ্ছে খাঁচায়। খাঁচায় উপন্যাসটি কে লিখেছেন? রশিদ হায়দার। বিধ্বস্ত রোদের ঢেউ উপন্যাসটি কে লিখেছেন? সর্দার জয়নুদ্দিন। হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। এবং আরেকটি উপন্যাস হচ্ছে যুদ্ধ। সেলিনা হোসেনের আরেকটি প্রবন্ধ আছে, সেটা হচ্ছে ৭১-এর ঢাকা। ঠিক আছে। আচ্ছা, সেলিনা হোসেনের উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড, আরেকটি হচ্ছে যুদ্ধ উপন্যাস। কালোঘোড়া উপন্যাসটি লিখেছেন ইমদাদুল হক মিলন। রাবেয়া খাতুনের উপন্যাস হচ্ছে ফেরারি সূর্য। রাবেয়া খাতুনের আরেকটি উপন্যাস হচ্ছে ৭১-এর নিশান। এবং রাবেয়া খাতুনের আরেকটি গল্প হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প সংকলন, ওইটার নাম হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প। রাবেয়া খাতুনের গল্প সংকলন, মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প সংকলন হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প। তাছাড়াও রাবেয়া খাতুনের উপন্যাস হচ্ছে ৭১-এর নিশান। রাবেয়া খাতুনের আরেকটি উপন্যাস হচ্ছে ফেরারি সূর্য। ৭১-এর নিশান এবং মুক্তিযুদ্ধের গল্প। ঠিক আছে। আচ্ছা, উপন্যাসের মধ্যে ফেরারি সূর্য লিখেছেন রাবেয়া খাতুন। আমি তো আগেই বললাম ফেরারি সূর্য, রাবেয়া খাতুন। ফেরারি সূর্য, ৭১-এর নিশান, রাবেয়া খাতুন। ফেরারি সূর্য, রাবেয়া খাতুন, ৭১-এর নিশান, রাবেয়া খাতুন, মুক্তিযুদ্ধের গল্প, রাবেয়া খাতুন। ঠিক আছে। এক গোল্ডেন এজ সাহিত্যকর্মটি লিখেছেন তাহমিমা আনাম। তাহমিমা আনামের উপন্যাস এক গোল্ডেন এজ। মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ গ্রন্থ আর কি, আমার বন্ধু রাশেদ, সেটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। সরি, আপনারা মনে হয় দেখতে পাননি এতক্ষণ। এক গোল্ডেন এজ, তাহমিমা আনাম, আমার বন্ধু রাশেদ, শিশুতোষ বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, মোহাম্মদ জাফর ইকবাল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস হচ্ছে ১৯৭১। এখন ১৯৭১টি আবার যে উপন্যাস আকারে প্রকাশিত হয় সেটি দুইটি বই। একটি হচ্ছে কালো মেয়ের কাহিনী, এবং সুতপার তপস্যা। এই দুইটা জিনিস একত্র করে ১৯৭১ নামে প্রকাশ করা হয়। ঠিক আছে। তো একটি কালো মেয়ের কাহিনী, সুতপার তপস্যা, একটি কালো মেয়ের কাহিনী, সুতপার তপস্যা একসাথে প্রকাশিত হয় ১৯৭১ নামে। এই উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এবং এটি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ। আচ্ছা, বং থেকে বাংলা
রক্তের অক্ষর লিখেছেন রিজিয়া রহমান। বং থেকে বাংলা, রক্তের অক্ষর লিখেছেন রিজিয়া রহমান। জীবন আমার বোন লিখেছেন মাহমুদুল হক। এটা আসলে 1971-এর ঠিক মানে যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে সম্ভবত, আপনারা একটু জাস্ট রিসার্চ করে নিয়েন। জীবন আমার বোন, মাহমুদুল হক। জীবন ও রাজনৈতিক বাস্তবতা লিখেছেন শহীদুল জহিরের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ জীবন ও রাজনৈতিক বাস্তবতা। মেজর রফিকুল ইসলামের প্রবন্ধ। এখন আমরা আসি প্রবন্ধে। প্রবন্ধগুলো হচ্ছে 71-এর বিজয় গাথা, লক্ষ প্রাণের বিনিময়ে একটি ফুলকে বাঁচাবো বলে লিখেছেন মেজর রফিকুল ইসলাম। মেজর রফিকুল ইসলামের প্রবন্ধগুলো হচ্ছে 71-এর বিজয় গাথা, লক্ষ প্রাণের বিনিময়ে একটি ফুলকে বাঁচাবো বলে। মেজর আব্দুল জলিলের প্রবন্ধ হচ্ছে এ সার্চ ফর আইডেন্টিটি। এ সার্চ ফর আইডেন্টিটি ইজ রিটেন বাই মেজর আব্দুল জলিল, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ। ঠিক আছে। দ্য লিবারেশন অফ বাংলাদেশ, এটা লিখেছেন মেজর জেনারেল সুকান্ত সিং। মেজর জেনারেল সুকান্ত সিং এর প্রবন্ধ হচ্ছে দ্য লিবারেশন অফ বাংলাদেশ। আমি বীরঙ্গনা বলছি লিখেছেন ডক্টর নীলিমা ইব্রাহিমের প্রবন্ধ আমি বীরঙ্গনা বলছি। 71-এর ঢাকা লিখেছেন সেলিনা হোসেনের তো আগেও আমরা দেখেছি দুইটা উপন্যাস আছে, হাঙ্গর নদী গ্রেনেড, আর একটা হচ্ছে যুদ্ধ। আর প্রবন্ধ হচ্ছে 71-এর ঢাকা। ঠিক আছে। আর মূলধারা 71 লিখেছেন মইদুল হাসান। মূলধারা 71 একটি প্রবন্ধ। স্মৃতিকথা, মুক্তিযুদ্ধের স্মৃতিকথাগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। স্মৃতিকথা হলো আমি বিজয় দেখেছি, 71-এর দিনগুলো, 71-এর ডায়েরি, ফেরারি ডায়েরি। ঠিক আছে। তো এখানে 71-এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। 71-এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। আমি বিজয় দেখেছি লিখেছেন এমআর আক্তার মুকুল। 71-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। 71-এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। ফেরারি ডায়েরি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। এখন 71-এর সম্পাদিত গ্রন্থ। ঠিক আছে। 71-এর সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র, এটা লিখেছেন হাসান হাফিজুর রহমানের সম্পাদিত গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিত গ্রন্থ হচ্ছে হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিত গ্রন্থ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র। আব্দুল গাফফার চৌধুরীর সম্পাদিত গ্রন্থ বাংলাদেশ কথা কয় লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। শওকত উসমানের গল্প, এগুলো দুইটা গল্প। ঠিক আছে। জন্ম যদি তব বঙ্গে আর মুক্তিযুদ্ধের গল্প, যেটা একটা গল্প সংকলন। তো গল্প জন্ম যদি তব বঙ্গে লিখেছেন শওকত উসমান, আর মুক্তিযুদ্ধের গল্প যেটা একটি গল্প সংকলন সেটি লিখেছেন রাবেয়া খাতুন। বন্দি শিবির থেকে নিজ বাসভূমে। ঠিক আছে। এই কাব্যগ্রন্থ। ঠিক আছে। কাব্যগ্রন্থ দুইটি। বন্দি শিবির থেকে নিজ বাসভূমে লিখেছেন শামসুর রহমানের একটি কবিতা আছে মুক্তিযুদ্ধ বিষয়ক, স্বাধীনতা তুমি। ঠিক আছে। আর 71-এর চিঠি গ্রামীণফোন ও প্রথম আলো সংকলনে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়। এটা হচ্ছে 71-এর চিঠি। এখন চলুন আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু অ্যাপিয়ার্ড কোশ্চেন আমরা দেখে ফেলি। ঠিক আছে। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? মেজর আব্দুল জলিল। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং। কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস? আগুনের পরশমণি। হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত প্রকাশিত প্রথম গ্রন্থই হচ্ছে জাহান্নাম হইতে বিদায়, এবং এটি লিখেছেন শওকত উসমান। তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হচ্ছে রাইফেল রেটি আওরাত রচনা করেছেন হচ্ছে আনোয়ার পাশা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক রচিত শওকত উসমানের উপন্যাস জলাঙ্গি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস দুই সৈনিক।
নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এটা হচ্ছে একটি কালো মেয়ের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? 1971। ঠিক আছে, বলেছিলাম কিন্তু ওই যে দুইটা একসাথে একত্র করে 1971 নামে প্রকাশ করা হয়। আচ্ছা, হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা হচ্ছে সেলিনা হোসেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধ বিষয়ক নভেল কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নভেল হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। লক্ষ প্রাণের বিনিময়ে লিখেছেন রফিকুল ইসলাম বীর উত্তম। একটি ফুলকে বাঁচাবো বলে গ্রন্থটি কার লেখা? মেজর রফিকুল ইসলাম। 71-এর বিজয় গাথা কে লিখেছেন? মেজর রফিকুল ইসলাম। এখন এক গোল্ডেন এজ উপন্যাসটি রচয়িতাকে? এই গোল্ডেন এজের রচয়িতা হচ্ছে তাহমিনা আনাম। আচ্ছা, আর হচ্ছে মুক্তিযুদ্ধের একটি নাটক হচ্ছে কি চাহ শঙ্কচিল। একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ হচ্ছে আমি বীরাঙ্গনা বলছি, আমি বিজয় দেখেছি লিখেছেন MR আক্তার মুকুল। কোনটি সঠিক? 71-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? 71-এর দিনগুলো। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা হচ্ছে 71-এর দিনগুলো। 71-এর দিনগুলো লিখেছেন হচ্ছে জাহানারা ইমাম। 71-এর চিঠি এক ধরনের মুক্তিযুদ্ধ যোদ্ধাদের পত্র সংকলন। 71-এর চিঠি। ঠিক আছে, 71-এর চিঠি গ্রন্থটির প্রকাশনা কোন প্রতিষ্ঠান? প্রথমা প্রকাশন। 71-এর ঢাকা গ্রন্থটির রচয়িতাকে? সেলিনা হোসেন। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? নিজ বাসভূমে। ঠিক আছে, তারপরে গল্প সংকলন মুক্তিযুদ্ধের গল্প লিখেছেন হচ্ছে রাবেয়া খাতুন। নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকে রচিত? ফেরারি ডায়েরি। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক হচ্ছে মূলধারা। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? মূলধারা। ঠিক আছে, আর হচ্ছে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য? হাঙ্গর নদী গ্রেনেড। জীবন আমার বোন কার রচনা? এটা হচ্ছে মাহমুদুল হকের। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হচ্ছে জীবন আমার বোন। আমার বন্ধু রাশেদ বইটির লেখক হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। এটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক শিশু উপন্যাস। এই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোর্শেদুল ইসলাম। ঠিক আছে, নিচে কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ নয়? বিরহ বিলাপ। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থগুলো হচ্ছে 71-এর দিনগুলো, আমি বীরাঙ্গনা বলছি, আর বকুলপুরের স্বাধীনতা। ঠিক আছে, আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নয় কোনটি? আর্তনাদ। কিন্তু জীবন আমার বোন খাঁচায় বৃষ্টি ও বিদ্রোহীগণ লিখেছেন। জীবন আমার বোন খাঁচায় বৃষ্টি ও বিদ্রোহীগণ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ঠিক আছে, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? আরেক ফাল্গুন হলো ভাষা আন্দোলন ভিত্তিক। হাঙ্গর নদী গ্রেনেড, আঙ্গরের পরশমণি আর রাইফেল রেডি আওয়ারাত, এই তিনটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক। যাই হোক, কোন দুটি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ নয়? যাপিত জীবন ও বিরহ বিলাপ। যাপিত জীবন সেলিনা হোসেন রচিত একটি উপন্যাস। বিরহ বিলাপ কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নয়? কলিমুদ্দিন সর্দার। কিন্তু শ্যামল ছায়া, পায়ের আওয়াজ পাওয়া যায়, তারপর হচ্ছে স্বাধীনতা তুমি, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। ঠিক আছে, আমি আসলে মূলত আমার কাছে যে বই আছে ওইটা আমি আসলে রিভিশন করতেছি। আপনাদের যে কোনো বই দেখতে পারেন, এটা আসলে কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার নিজস্ব রিভিশনের জন্য। আর আপনারা যদি কেউ আমার সাথে রিভিশন করতে চান তাহলে দেখতে পারেন। এর বাইরেও যদি কোনো মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো গ্রন্থ আপনাদের জানা থাকে ইম্পর্টেন্ট, সেটা আপনি কমেন্টে লিখে দিতে পারেন। ধন্যবাদ।